আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাসটি। আমরা আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ শিখতে যাচ্ছি কোথায় কিভাবে গুণনা করতে হবে, কখন গুণনা করতে হবে এই বিষয়টি। তো চলুন আমরা দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে জোরে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن بسم الرحيم الله الرحمن الرحيم আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। সবাই জোরে বলেন। اللهم صل على محمد নবিয়িল উম্মি الأم نبي بالأم وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما رب زدني علما، رب زدني رب علما. زدني علما علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم ربي زدني علما، ربي ربي زدني علما ربي زدني علما. ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن بسم الرحيم الله الرحمن بسم الله الرحيم الرحمن الرحيم আল্লাহু ওকে। তো আমরা আজকে প্রথমে যে গুণনা সম্পর্কে ক্লিয়ার হব সেটা হলো নুন সেকেন্ড বা তানবিনের গুণনা। ঠিক আছে, প্রথমে আমাদের মনে রাখতে হবে কিন্তু একটা বিষয় খেয়াল করবেন। নুন সেকেন্ড বা তানবিন মাত্র 4 নিয়মে পড়া যায়। কয় নিয়মে? 4 নিয়মে পড়া যায়। হুজুর আমার খুবই জ্বর, বসে থাকতে পারছি না, কাল থেকে জয়েন করি। আপনি শুয়ে শুয়ে ক্লাস করেন। যাদের অসুস্থতা থাকতে পারে তারা আপনারা শুয়ে শুয়ে ক্লাস করতে পারবেন, সমস্যা নাই। ওকে, তো আমরা যেটা করতে যাচ্ছিলাম সেটা হলো কি, নুন সেকেন্ড বা তানবিন আসলে 4 নিয়মে পড়া যায়। কয় নিয়মে? 4 নিয়মে পড়া যায়। সবাই এটা মুখস্থ করতে হবে। নুন সেকেন্ড বা তানবিন কয় নিয়মে পড়া যায়? সবাই জোরে জোরে বলেন, জোরে জোরে বলেন। নুন সাকিন বা তানজিম 4 নিয়মে পড়া যায়। হ্যাঁ, জোরে জোরে বলেন। নুন সেকেন্ড বা তানবিন 4 নিয়মে পড়া যায়। আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু পড়তেছেন না। এবার মুখস্থ করতে হবে কি, 1 নম্বরে ইজহার, 2 নম্বরে ইকলাব, 3 নম্বরে ইদগাম, 4 নম্বরে ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। إظهار إدغام ইজহার, إقلاب ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। إظهار إقلاب ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। হ্যাঁ, ইজহার ঈদগাম তারপর ইজহা ইজহা ওকে, আপনাদের একটু কনফিউশন হয়ে যাচ্ছে তাই না? ওকে, চলেন আমি আপনাদের একেবারে স্ক্রিনটা দেখাই। হ্যাঁ, জাস্ট একবারে সবাই একটুখানি মুখস্থ করে ফেলেন এটা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই একসাথে জোরে জোরে পড়ে মুখস্থ করেন প্লিজ প্লিজ, সবাই জোরে জোরে। إظهار ইজহার ইকলাব ইজহার ইজহার ইকলাব ইদগাম ইকফা
ইজহার ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইখফা ইজহার ইজহার ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইখফা ইদগাম ইকফা ইজহার ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইদগাম ইকফা ইখফা ইজহার ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইদগাম ইদগাম ইজহার ইখফা ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইদগাম ইদগাম ইখফা ইকফা ইদগাম ইজহার ইজহার ইকলাব ইকলাব ইদগাম হলো ইদগাম ইকফা ইকফা ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইদগাম ইকলাব ইখফা ইদগাম ইজহার ইকফা ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইকফা ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইদগাম ইখফা ইকফা ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইখফা ইজহার ইকলাব ইদগাম ইজহার ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইখফা ইজহার আর ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইকফা ইজহার ইকলাব ইজহার ইদগাম ইকলাব ইকফা ইদগাম নুন ইজহার সাকিন ইকলাব তানবিনকে ইদগাম 4 ইদগাম নিয়মে ইখফা ইজহার ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইদগাম ইখফা ইকফা ইজহার ইজহার ইকলাব ইকলাব ইদগাম ইখফা ইদগাম ইজহার ইজহার ইকলাব এবং ইজহার ইকলাব ইজহার ইদগাম ইখফা ইজহার ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইকলাব ইদগাম ইকফা ইজহার ইকলাব ইদগাম ইকফা ওকে, তো এখন ইনশাআল্লাহ নেক্সটে যাচ্ছি। এবার আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। ইজহার, ইজহার অর্থ হলো স্পষ্ট করে পড়া। কি বললাম? ইজহারের অর্থ স্পষ্ট করে পড়া। কি বলেছি? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের অক্ষর 6টা, হামজা হা আইন হা গইন খ। সবাই মুখস্থ করেন, জোরে জোরে পড়ে মুখস্থ করেন, সবাই সবাই। হামজা হা আইন হা গাইন ফা ইজহারের অক্ষর 6টা, হামজা হামজা হা হা আইন হা গইন খ। আইন হা গাইন ফা তো স্পষ্ট করে পড়তে হবে। হামজা হা আইন হা গাইন ফা হামজা হা আইন হা গাইন ফা হামজা হা গাইন ফা হা আইন হা গাইন ফা হামজা হা আইন হা গাইন ফা সবাই জোরে জোরে পড়েন। হামজা হা আইন হা গইন খ। ওকে, দেখি আপনাদের সবার মুখস্থ হয়েছে কিনা। সবার কি মুখস্থ হয়েছে এটা? হামজা আ গইন হা হামজা হা আইন হা গইন খ। হামজা ওকে, হামজা ওকে, এবার আমি বলি, এবার মুখস্থ করেন নুন সাকিন বা তানবিনের পরে। মুরাদ ভাই, এবার মুখস্থ করতে হবে কি? হামজা হা আইন হা গইন খ, নুন সাকিন বা তানবিনের পরে যদি এই 6টা অক্ষরের কোনো একটা আসে, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে মুখস্থ করেন। হামজা হা আইন হা গাইন খা হামজা হা আইন হা গাইন হামজা হা আইন হা গাইন খা এই সবগুলো স্পষ্ট করে পড়তে হবে। জোরে 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 জোরে। হামজা হা আইন হা গাইন খা গাইন হামজা হা আইন হা গাইন খা ইজহার শব্দ মানে স্পষ্ট করে পড়তে হবে। ওকে, তো মোটামুটি আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। হামজা হা আইন হা গইন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। হামজা হা আইন হা গইন খ নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। ক্লিয়ার? ইনশাআল্লাহ আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো চলেন আমরা একটা উদাহরণ
সবাই একটু পড়ি। আল্লাহু আকবার কাবীরা। সবাই দেখেন, সিন যাব সালাম, আলিফ যাব লা, সালা, মিম দুই পেশ মুন, তানবিনের পরে ইজহারের অক্ষর হা আসছে, তাহলে কি করব? স্পষ্ট করে পড়ব, সালামুন, হাজার হি ইয়া জবর ইয়া, হিয়া, সালামুন হিয়া। সবাই একসাথে জোরে জোরে বলেন, সালাম সালাম সালামুন হিয়া সালামুন হিয়া সালামুন সালামুন হিয়া। ওকে, এবার আমরা দেখি এই শব্দটা, দেখেন মিম নুনজের মিন, নুন সাকিন, এরপরে ইজহারের অক্ষর খ আসছে, তো কি করব? আমরা এখানে স্পষ্ট করে পড়বো, এখানে কি করব? স্পষ্ট করে পড়ব, মিন, খ ওয়াজবর খাউ, ফা দুই জের ফিন, খাউ ফিন, মিন খাউ ফিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, মিন খাউফিন মিন জবর মিন মিন মিম শব্দ কি ওকে। এবার আমি আপনাদের কাছ থেকে ধরবো, দেখি আপনারা পারেন কিনা। মেহেদী হাসান ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি হুজুর, শুনতে পাচ্ছি। বলেন ইজহারের অক্ষর কয়টি, কি 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 করে পড়তে হয়? ইজহারের অক্ষর 6টি। কি কি? হামজা, হা, আইন, ফা, গইন, খ। এগুলো নুন সাকিনের পর এগুলো আসলে স্পষ্ট করে পড়তে হয়। ওকে, শহীদুল ইসলাম ভাই, এবার আপনি বলেন। শহীদুল ভাই, শহীদুল ভাই, আনমিউট হতে হবে কিন্তু। রুমা আপু, আনমিউট হন। জি রুমা আপু, আনমিউট হতে হবে, আনমিউটে বলেন। তারপরে সামরিনা, সামরিনা আপু প্লিজ আনমিউট হন। এই যে আমি ধরতেছি আপনাদের কাছে, আনমিউট করতে বলছি, কিন্তু আনমিউটও করছেন না কেন? আনমিউট হন প্লিজ। জি বলেন, বলেন। ইজহারের অক্ষর কয়টি, কি 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 করে পড়তে হয় বলেন। ইজারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ। কি করে পড়তে হয় বলেন। বলছি, নুন সাকিন এবং তানভীরের পরে ইজারের 6 হরফে কোন হরফ থাকলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়া কি ইজার হরফ হয়? একটু আপনি খেয়াল দিয়ে ই করবেন, ঠিক আছে? আপনারে এই যে কত সময় ধরে ডাকতেছিলাম, এমডি সাবিত ভাই প্লিজ আপনি। জি, ইজারের হরফ 6টি, হামজা, হা, আইন, আইন খ, হামজা, হা, আইন, হামজা, হা, আইন, গয়ন খ। ওকে, স্পষ্ট হামজা হা করে। আইন হা গইন খ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়, ঠিক আছে? জি, হ্যাঁ, ওকে, সবাই একসাথে জোরে বলেন তো, সবাই সবাই। হামজা, আ, ইজহারের হরফ 6টি হামজা, আ, হামজা হা আইন হা গাইন খ হামজা, আ, আইন, হা, গইন, হামজা, আ, তানবিনের পরে এই 6টি হামজা, অক্ষর হা, আইন, স্পষ্ট হা, করে গইন, পড়তে হামজা, হবে। হামজা, হামজা, হা, আইন, হা, গইন, হামজা, আইন, হা, গইন। ওকে, আমরা এটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এবার আমরা ইনশাল্লাহ সামনে যাচ্ছি, ঠিক আছে? দেখেন, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হলো কি, ঈদগাম। ঈদগাম আসলে দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? ঈদগাম আসলে দুই প্রকার। কি কি? একটা হলো ঈদগামে বাগুন্না, আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। একটা হলো ঈদগামে বাগুন্না, আর একটা ঈদগামে বেলাগুন্না। ওকে, তো আমরা প্রথমে ঈদগামে বাগুন্নাটা ক্লিয়ার করি। ঈদগামে বাগুন্নার হরফ হলো 6টা। কয়টা? 6টা, 6টা না, 4টা। ইয়া ওয়াও মিম নুন, ইয়া ওয়াও মিম নুন,
নুন সাকিন বা তানবিনের পরে ইয়া ওয়াও মিম নুন এই চারটি অক্ষরে কোনো একটা অক্ষর আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই মুখস্থ করেন ইদগামে বা গুন্নার হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন। সবাই 10 বার পড়ে মুখস্থ করেন জোরে জোরে। ঈদগামে বা গুন্নাহ হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ঈদগামে বা গুন্নাহ হরফ ইয়া ওয়াও মিম নুন ঈদগামে বা গুন্নাহ হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ঈদগামে বা গুন্নাহ হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন বা গুন্নাহ হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ঈদগামে বা গুন্নাহ ইয়া ওয়াও মিম নুন ঈদগামে বা গুন্নাহ ঈদগামে বা গুন্নাহ হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন আইন না হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ঈদগামে ওকে, এবার আমরা একটা কাজ করব, এই উদাহরণটা আপনাদের সবাইকে পড়তে দিব। ঠিক আছে, রেডি? ওকে, সবাই এই উদাহরণটা একটু বানান করে পড়েন। সবাই সবাই জোরে জোরে পড়েন, বানান করে প্লিজ, জোরে 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 জোরে। সালামুন হিয়া সালামুন হিয়া জবর সা সালা হিন্দু ইয়া জবর ইয়া সালামুন সরি, আমি আসলে যেটা পড়তে দেবো তার উল্টোটা হয়ে গেছে এখানে। আমি দেব এইটা পড়তে, কিন্তু আপনাদের হয়ে গেছে উল্টোটা। হ্যাঁ, তো সবাই দেখেন, শেন র জবর শার, র ইয়া দুই জবর রই, শার রই, এই যে গুন্নার সাথে পড়তেছি। হ্যাঁ, ইয়া জবর ইয়া, র জবর র, ইয়া র, হাউলটা বেশ হু, একালিপ টান, শার রই ইয়ারাহু, শার রই ইয়ারাহু, এই যে গুন্নার সাথে হচ্ছে, এই যে তানবিনের পরে এই যে ইয়া আসছে এই জন্য। ঠিক আছে, শার রই ইয়ারাহু, একসাথে জোরে জোরে। ওকে, এবার এটা মিম নুনজের হবে নাকি মিম মিমের এ ধরবে? দেখেন, এই যে সাকিন, তারপরে যদি তারডিদ থাকে তাহলে তারডিদ যুক্ত আগে ধরতে হয়। ঠিক আছে, আর এটা পড়া লাগে না, তখন উচ্চারণ করা লাগে না এটা। মিম মিমজের মিম। ওকে, এই যে গুন্না করলাম, কোথায় নুন সাকিনের পরে মিম আসছে এই জন্য। মিম, মিম অপেশ মু, একালিপটান, মিম মু, সদ দুই জের সিন, মিম মু সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন। মিম মু সিন।
তো আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। তো আপনাদের কাছে এখন আমি একটু ধরবো। সবাই রেডি? ইয়েস। মুরাদ আলী ভাই বলেন, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি, কি কি? ঈদগামে বা গুণার অক্ষর 4টি। নিচে দেখে দেখে ইয়া বলতেছেন। দেখা একটু একটু দেখা লাগে, একটু দেখা লাগে। হয়ে যাবে ইনশাল্লাহ, ইয়া, হয়ে যাবে। ওয়াও, মিম, নুন। আমরা কেউ দেখে বলবো না, আমরা একবার না পড়লে দেখো শতবার ইনশাল্লাহ আমরা পড়বো। হ্যাঁ, ওকে। আব্দুর রহিম ভাই। আসসালামু জি ভাই। আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। হ্যাঁ, বাগুনার 4টি। ওয়ান, ইয়া ওয়া মিম নুন। জি বলেন। ইয়া ওয়া মিম নুন, নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। মিলিয়ে পড়তে হবে। জি। ওকে, তারপরে রাবেয়া আপু। রাবেয়া ইসলাম। জি আপু বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঈদগামে বাগুন্নার হরফ 4টি। ইয়া, ওয়াও, মিম, নুন। নুন বলেন বলেন। গুন্নার সাথে পড়তে হবে। ভুলে গেছি। আহ, ইয়া ওয়া মিম নুন, নুন সাকিন তানবিনের পরে ইয়া ওয়া মিম নুন, এই চারটি আসলে কোনো গুন্নার একটা সাথে অক্ষর পড়তে হবে। আসলেই স্পষ্ট না, গুন্নার সাথে পড়তে হবে। গুন্নার সাথে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছেন? জি। তাহলে একটা কাজ করি, সবাই একসাথে আমি যা বলি, এই যে শোনেন, এই নিচেরটাও মুখস্থ করে ফেলেন সবাই। ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টি, র আলাম। ঈদগামে বেলাগুন্নার অক্ষর 2টি, র আলাম। গুন্নার ছাড়া মিলিয়ে পড়তে হবে, গুন্নার ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে। নুন সাকিন বা তানবিনের পরে র আলাম আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। সবাই একসাথে জোরে 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 মুখস্থ করে পড়েন সবাই। ঈদগামে বেলা গুন্না ঈদগামের বেলা গদ ঈদগামে বেলা গদ ঈদগামের ঈদগামে বেলা বেলা গুন্না গুন্না ঈদগামে র বেলা লাম গুন্না 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 তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে গুন্না ছাড়া পড়তে মিলিয়ে হবে। পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, বা গুন্না ছাড়া মিলিয়ে গুন্না পড়তে হবে। ঈদগামে বেলা র গুন্না লাম 2টি, ঈদগামে বেলা গুন্না 2টি, র আলাম র আলাম। তানবিনের পরে ঈদগামে বেলা আসলে গুন্না 2টি, গুন্না র ছাড়া আলাম। মিলিয়ে ঈদগামে বেলা পড়তে গুন্না হবে। 2টি, র আলাম। ঈদগামের বেলা গুন্না র গুন্না ছাড়া ঈদগামে বেলা গুন্না 2টি, র আলাম পড়তে হবে, মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলা তানবিনের পরে গুন্না আসলে 4টি, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ইয়া ওয়া মিম নুন, ইয়া ওয়া মিম নুন গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামের বেলা গুন্না 2টি, ঈদগামে র বেলা গুন্না লাম 2টি, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া গুন্না মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া পড়তে হবে, তানবিনের সাথে গুন্না ছাড়া পড়লে মিলিয়ে পড়তে হবে। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঈদগামে নুন বেলা গুন্না সাকিন ও 2টি, র আলাম। তানবিনের সাথে ঈদগামে বেলা গুন্না 2টি, র আলাম। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। সামনে বেলা গুন্না বেলা গুন্না 2টি, 2টি, র র আলাম লাম। মিলিয়ে পড়তে হবে। নুন সাকিন ও তানবিনের সাথে পড়লে গুন্না ঈদগামে ছাড়া বেলা মিলিয়ে গুন্না 2টি, সবাই র জোরে জোরে পড়েন, লাম জোরে জোরে। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। 2টি, র ঈদগামে বেলা লাম। গুন্না 2টি, র লাম ঈদগামে বেলা গুন্না তানবিনের সাথে 2টি, ঈদগামে পড়লে বেলা গুন্না গুন্না 2টি, র ছাড়া আলাম র মিলিয়ে আলাম। ঈদগামে বেলা গুন্না 2টি, গুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, 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 মিলিয়ে গুন্না ছাড়া ঈদগামের মিলিয়ে বেলা পড়তে গুন্না হবে। 2টি, র লাম। নুন সাকিন ও তানবিন গুন্না ছাড়া মিলিয়ে, তানবিনের সাথে পড়লে গুন্না ছাড়া গুন্না মিলিয়ে ছাড়া পড়তে হবে। মিলিয়ে ওকে। তো দেখেন আমরা কি পড়তেছি, নুন সাকিন বা তানবিনের পরে র আল্লাম, এই দুইটা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মিম রাজের মির, এই যে নুন সাকিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর র আসছে, তো এই জন্য আমরা কি করব, গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ঠিক আছে। মির, রব আজর রব বাজর বি, হা মিম জের হিম, মির রব্বিহিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। মির রাব্বি মির র রাব্বিহিম
রাবা জবর রা رب মির রব من মির ربهم রব من ربهم জবর রা মির রজের মির মির রব রজের মির ওকে, এখানে মুরাদ আলী ভাই কিছু একটা বলতে চাচ্ছেন। জি ভাই বলেন। আমরা এখন যেটা পড়লাম তার উপরেরটা মিমের সাথে যে নুন আছে, নুনটা না পড়ে তারপরে আরেক মিম যেটা আছে সেটা পড়তে হচ্ছে, তাহলে এই নুনটা এখানে কেন দেওয়া হয়েছে? ওকে, দেখেন এটা স্বতন্ত্র একটা শব্দ, ঠিক আছে? মিন, আবার এটা আর একটা শব্দ, বুঝতে পারছেন? তো এই দুইটাই মিলিয়ে পড়তে হচ্ছে, বুঝতে পারছেন বিষয়টা? এই দুইটাই মিলিয়ে পড়তে হচ্ছে। তো এইটা যদি আমরা না থাকে এখানে, তাহলে এটা আমরা আলাদা যে কি শব্দ, এটা আমরা সবাই মানে কি খুঁজে পাবো না, খেয়ে হারিয়ে ফেলবো, বুঝতে পারছেন? তো এই কিন্তু জন্য এটা তো মূলত, এখানে উচ্চারণ হচ্ছে না। হ্যাঁ উচ্চারণ নাও হতে পারে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? মিম জি মু হুজুর। সিন, মনে করেন এখানে উচ্চারণ হচ্ছে না, তাতে কি হয়েছে? আপনার নির্দিষ্ট শব্দ যদি আপনার ঠিক না থাকে, তাহলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। আর এর জন্যই তো এই রুলস। ওকে, তো আমরা সবাই এখন একটা কাজ করি, এটা সবাই একটু বানান করে পড়ি, সবাই একসাথে জোরে জোরে বানান করে পড়েন তো প্লিজ। হামজা সিজা حمزة হাস্তাতা ইউরাওয়া أشتاتا ليروا، أشتاتا ليروا، أشتاتا ليروا. ওকে, এবার আমরা ইনশাল্লাহ কি করব, তারপরে সামনে যাচ্ছি। সবাই এবার এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে। ইকলাব, ইকলাবের অক্ষরে একটি বা, কি বললাম? আমি জানি না আজকে এরকম উল্টোপাল্টা কাজ করতেছে কেন। ওকে, ইকলাব, ইকলাবের অক্ষর হলো একটি বা, নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, ঠিক আছে? ইকলাব নুন সাকিন বা তানবিনের পরে যদি এই বা অক্ষর আসে, তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সবাই এটা মুখস্থ করেন, নুন সাকিন বা তানবিনের পরে বা অক্ষর আসলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। সবাই জোরে জোরে পড়েন আর মুখস্থ করেন। নুন বা তানবিনকে দ্বারা পরিবর্তন করে পড়তে হবে।
নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে বা নুন সাকিন বা তানবিনকে বা মিম দ্বারা তানবিনের পরে আসলে নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। হরফ বা তানবিনের পরে আসলে নুন বা তানবিনের মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় বা তানবিনকে মিম দ্বারা সাকিনা পরিবর্তন করে পড়তে তানবিনের হয় পরে আসলে বা নুন বা তানবিনকে মিম দ্বারা মিম পরিবর্তন দ্বারা করে পড়তে হয় পরিবর্তন করে পড়তে হবে। ক্লাবের হরফ এ কিভাবে হরফ হচ্ছে বা সাকিন বা নুন তানবিনকে সাকিন মিম দ্বারা পরিবর্তন তানবিন করে পড়তে হয় বা পরে নুন সাকিন বা তানবিনকে পরে আসলে মিম দ্বারা নুন পরিবর্তন বা করে পড়তে হয় তানবিনকে বা মিম নুন দ্বারা সাকিন পরিবর্তন করে বা পড়তে হবে। তানবিনকে মিম দ্বারা পরিবর্তন কিভাবে করে পড়তে হরফ হয় হচ্ছে বা বা নুন তানবিনকে সাকিন মিম দ্বারা তানবিনের পরে আসলে পরিবর্তন করে নুন পড়তে বা হয় তানবিনকে মিম বা দ্বারা পরিবর্তন নুন করে সাকিন বা তানবিনকে মিম পড়তে দ্বারা হবে। পরিবর্তন করে পড়তে হয় বা নুন সাকিন বা তানবিনকে মিম সাকিন দ্বারা ও পরিবর্তন করে তানবিন পড়তে হয় বা নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা হচ্ছে পরিবর্তন বা করতে হয় নুন বা নুন সাকিন সাকিন বা ও তানবিনকে মিম তানবিন দ্বারা পরে পরিবর্তন আসলে করে নুন পড়তে ও হয় তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে তানবিনকে মিম পড়তে দ্বারা হবে। পরিবর্তন করে পড়তে হয় নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় বা নুন সাকিন ও নুন সাকিন বা তানবিনকে তানবিন মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে তানবিনের পরে আসলে নুন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন ও বাদি তানবিনের পরে আসলে নুন বা তানবিনকে মিম দ্বারা বাদি পরিবর্তন করে পড়তে হবে। বাদি হরফ হচ্ছে বা বা নুন সাকিন ও মিম তানবিনের সাকিন পরে বা আসলে তানবিনকে নুন বা মিম দ্বারা তানবিনকে পরিবর্তন মিম করে দ্বারা পড়তে হয় পরিবর্তন নুন করে সাকিন বা তানবিনকে পড়তে মিম হবে। দ্বারা তবে পরিবর্তন করে পড়তে পরবর্তীতে হয় হরফ বা হচ্ছে বা নুন বা সাকিন ও নুন তানবিনের সাকিন পরে বা আসলে তানবিনকে নুন বা মিম দ্বারা পরিবর্তন করে দ্বারা পড়তে হয় পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় বা নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় ওকে, তো দেখেন আমরা মোটামুটি তিনটে বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছি, বুঝতে পারছেন? তো আমি এই তিনটে বিষয় আপনাদেরকে আবার একটু ক্লিয়ার করি। এই তিনটে বিষয় আপনারা সবাই এক্ষুনি আরো 10 বার করে পড়ে মুখস্থ ক্লিয়ার করেন আগে। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন আগে। ইজারার হরফ ছয়টি হামজা হা আইন হা হামজা হা হা ইজারার হরফ ছয়টি হামজা হা আইন সাকিন ও তানবিনের পরে গাইন আসলে হা কষ্ট ইজারার করে হরফ পড়তে হবে। ছয়টি হামজা হা আইন হা গাইন হা ইসলামের নুন সাকিন বা তানবিনের পরে হরফ পরিবর্তন করে হচ্ছে পড়তে চারটি হবে ইয়া ওয়া মিম ইদগাম নুন নুন সাকিন ও ইদগাম বা তানবিনের গুন্না পরে আসলে ইদগাম মিমের সাথে মিলিয়ে ইদগাম বা পড়তে গুন্না হবে। ইদগামে বা গুন্না ইদগামে বা গুন্না হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইয়া ওয়াও মিম নুন ইদগামে বা গুন্না সবাই জোরে জোরে পড়েন, জোরে ইদগামে জোরে। বা গুন্না চারটি রা ইদগামে বা বা গুন্না লাম রা চারটি লাম ইয়া ওয়াও মিম নুন ইয়া নুন ওয়াও মিম সাকিন ও নুন ইয়া ওয়াও তানবিনের মিম নুন পরে ইয়া ওয়াও আসলে মিম নুন গুন্না মিলিয়ে ইদগামে পড়তে বা হবে। ইদগামে বা গুন্না দুটি হচ্ছে বা বা লম রা লম রা লম বা রা লম তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। গুন্না ছড়া নুন মিলিয়ে পড়তে সাকিন ও হয় তানবিনের পরে আসলে ইদগামে বেলা গুন্না নুন বা রা লাম তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন বা তানবিন ইজতিহাদি গুন্না শব্দ ছড়া হচ্ছে মিলিয়ে হামজা পড়তে হয় হামজা হা ইকলাব আইন হা ইকলাব বা আইন হা বা নুন তানবিন সাকিন ও মিম দ্বারা তানবিনের পরে পরিবর্তন করে আসলে পড়তে হয় ইকলাব বা নুন সাকিন তানবিন মিম দ্বারা পরিবর্তন করে ইসলামে সবাই পড়তে জোরে জোরে হয় বাবু পড়েন, জোরে জোরে। হচ্ছে চারটি ইকলাব ইকলাব ইয়া ইকলাব হইল ওয়া বা মিম নুন হা হচ্ছে হা মিম নুন হা শোনেন, আপনাদের ভিতরে একজন বলতেছেন ইয়া হ গয়েন খ, হামজা হা আইন হা গয়েন খ, এভাবে ভালো করে খেয়াল দিয়ে দিয়ে পড়েন প্লিজ। সবাই জোরে হামজাহা জোরে পড়েন। আইন হা গাইন হা হামজাহা ইজহারি আইন হা শব্দ হচ্ছে গাইন হা ছয়টি হামজাহা আইন হা হা আইন হা গাইন হামজাহা হা আইন হা বা গাইন হা নুন তানবিনের পরে আসলে স্পষ্ট হামজাহা করে পড়তে আইন হা হবে। ইসলামে বাগুন্নার হরফ হামজাহা হচ্ছে আইন হা চারটি গাইন হা হামজাহা আইন হা গাইন হা সাকিন তানবিনের হামজাহা পরে আসলে আইন হা গুন্নার সাথে মিলিয়ে হামজাহা পড়তে হবে। আইন হা গাইন হা বেলা হামজাহা আইন হা গাইন ওয়ালাম আইন হা গাইন হা গুন্না ছাড়া হা নুন আইন হা তানবিনের গাইন পরে আসলে হামজাহা আইন হা মিলিয়ে গাইন পড়তে হা হবে। হামজাহা গোলামি আইন হা গাইন হা হামজাহা আইন হা গাইন হা সাকিন তানবিনের পরে আসলে নুন নুন সাকিন বা বা তানবিন তানবিনকে মিম স্পষ্ট দ্বারা করে পড়তে পরিবর্তন হবে করে নুন পড়তে সাকিন হবে। বা তানবিন স্পষ্ট করে পড়তে হয় যেমন আলাম ওকে, আমি কিন্তু আপনাদের সবার কাছে এই তিনটে যে কোনোটা যে কোনো সময় ধরবো কিন্তু, বুঝতে পারছেন কি বলছি? যদি আপনারা না পারেন তাহলে মনে করবো আমি আপনাদের শেখাতে পারি নাই।
ওকে, দেখি কার কাছে ধরা যায়। বিলকিস আক্তার আপু, বিলকিস আক্তার আপু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। জি বলেন আপু। হ্যাঁ, আপনি একেবারে টোটালি বলেন, টোটালি বলেন। ওকে, আপনার ওই জায়গায় আসলে আপু সাউন্ডের জন্য আমরা শুনতে পাচ্ছি না আপু। শাহিদা আপু প্লিজ। আসসালামু আলাইকুম হুজুর। ইজাহারের শব্দ হচ্ছে, ইজাহারের হরফ হচ্ছে 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খা। এটা নুন সাকিন ও তানভিনের পরে আসলে স্পষ্ট করে পড়তে হবে। জি আর ইদগামের বা গুন্নার শব্দ হচ্ছে ইয়া, ওয়া, মিম, নুন। এটা গুন্নার সাথে নুন সাকিন ও তানভিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আর ইদগামে বেলা হচ্ছে হরফ 2টি: র, লাম। এটা নুন সাকিন ও তানভিনের পরে আসলে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আর ইকলাবের শব্দ হরফ হচ্ছে বা, একটি। আর এটা যদি নুন সাকিন ও তানভিনের পরে আসে, নুন বা তানভিনকে মিমের মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হবে, বা ওকে, মিমের সাথে পরিবর্তন করে পড়তে ঠিক হবে। আছে আপু। গুগল পিক্সেল 3a, গুগল পিক্সেল 3a। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ইজহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, খা। এই 6টি হরফ নুন সাকিন এবং তানবীরের পরে আসলে স্পষ্ট করে পড়তে হয়। ঈদগাম, ঈদগাম বা গুন্না হরফ 4টি: ইয়া, ঈদগামে বা গুন্না, ওয়াও। ঈদগামে বা গুন্নার হরফ 4টি। আচ্ছা, জি। ঈদগামে বা গুন্না হরফ 4টি: ইয়া, ওয়াও, মিম, নুন। গুন্না এর সাথে নুন সাকিন বা তানবিন পর গুন্না এর সাথে মিলিয়ে পড়তে হয়। ঈদগামে বেলা গুন্না 2টি: র, লাম। গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। জি ইকলাব বা নুন সাকিন বা তানবিন মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। ওকে, ঠিক ওকে, আছে। জি, ইনশাল্লাহ। তো এবার বাকিরা, বাকিরা সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ইজার হরফ 6টি: হ, ইজারের হামজা, হ, হামজা, হ, ইজহার, আইন, হা, ইদগাম, গইন, খ। হরফ 6টি: নুন হামজা, সাকিন বা হা, তানবিনের পর হা, স্পষ্ট করে পড়তে হা, হয়। ইদগাম, আইন, ইদগাম, বা। ইদগাম বা গুন্না 4টি: হামজা, হা, আইন, হা, মিম, নুন। ইজহারের হরফ 6টি: নুন সাকিন হামজা, বা হা, আইন, তানবিনের হা, তানবিন গুন্নার সাথে গইন, মিলিয়ে খা। পড়তে হয়। গুন্নার আর পর ইদগামে স্পষ্ট করে গুন্নার হরফ ইদগাম হচ্ছে বেলা গুন্না 2টি: বা, ইদগাম, ঈদগাম বা ইয়া, গুন্না। ওয়া, মিম, ইদগাম নুন। বেলা গুন্না গুন্না 4টি: 2টি, ইয়া, নুন ও হরফ ওয়াও, 2টি, র, মিম, লাম। সাকিন ও নুন। তানবিনের গুন্না সাথে ছাড়া ঈদগামে মিলিয়ে পড়তে হয়। গুন্না মিলিয়ে কাফ। পড়তে হয়। ওকে, তো এখন আমরা ইনশাল্লাহ নতুন আর একটা জিনিস শিখতে যাচ্ছি। তো এই জিনিসটা আপনাদের অনেকের কাছে কিন্তু আজকে কি হয়েছে আমি বুঝলাম। ওকে, তো দেখেন, এবার আমরা যে বিষয়টা শিখতে যাচ্ছি সেটা হলো ইকফা। ইকফার অক্ষর 15টা। তো আপনার হয়তো মাথায় খটকা লাগতেছে, এ মুখস্থ করব কি করে, এটা একেবারে সহজ মুখস্থ করা। জাস্ট এক এক লাইন করে মুখস্থ করবেন। এই লাইন মুখস্থ হলে এবার এই লাইন, ঠিক আছে? এই 6টা আগে, তারপরে এই 6টা, তারপরে এই 3টা মুখস্থ করবেন। তো প্লিজ সবাই একসাথে এটা মুখস্থ করে ফেলেন, সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন।
ইকফার হরফ 15টি। তা এবার মুখস্থ সা করেন। জিম দাল জাল জিম জা জিম দাল জিম তা দাল সা দাল জিম তা দাল জাল তা জা জিম দাল দাল দা জা দা তা সা জিম দাল দা তা দা সা জিম দাল জাল পরবর্তী জিম জা তা দাল সা জাল জিম জা দাল দা দা ইকফা শিন ইকফার শিন হরফ সদ দদ ওয়া জ বা বা তা জিম কফ দাল কাফ জাল দা জা তা বা সা জিম জিম দাল দা দাল দাল জা তা সা ইকফার জিম হরফ তাজিম দাল জাল জ জিম জা তাস্তাজিম দাল জ তা সা জিম তাস্তাজিম দাল জা দাল জ দাল তাস্তাজিম জাল দাল জা জাল জ জিম তাস্তাজিম দাল দাল জাল জ দা শিন দা শিন তা ওয়াজ তা জিম ওয়াজ দাল জাল শিন জা জোয়া তা সা জিম দাল জাল তাজাজিম দাল জাল জ তাজাজিম দাল তা জাল জ সা জিম দাল তাজাজিম দাল জাল জাল জা জ তা তাজা সা জিম দাল জাল তাজাজিম দাল জাল জ তাজাজিম দাল জাল জ সিন সদ্দত তোয়াত জা কপ জিম কপ দাল কপ জাল তাজ কপ 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 তিনটা সিন সত্তর তজ এত ছয়টা সঠিক নয়টা দাল 10টা 11টা 12টা তোয়াত 15 তোয়াত তাসা জিম তোয়াত দাল জাল শিন জা শিন জা তোয়াত তোয়াত তাসা জিম শিন তোয়াত তাসা তোয়াত জিম জো দাল জো জাল জা তাসা জিম দাল জাল জা তাসা জিম দাল জাল জা দাল জাল জা তজ তাজাজিম দাল জাল জ তজ সিন সিন তাজাজিম তজ দাল জাল জ কজ তাজাজিম কা দাল জাল কপ জ কা পা কপ কা তোয়াত তোয়াত জ জিম হরফ দাল 15টি দাল জা জিম দাল দা জিম দা দাল দা জাল জা সিন শিন শিন দারম তাস্তাজিম দাল জাল জ তাস্তাজিম দাল জাল জ নারন তাস্তাজিম দাল জাল জ তাস্তাজিম দাল জাল জ তাস্তাজিম দাল জাল জ জিম সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। ওকে, তো এখন কথা হলো, আপনাদের ভিতরে কেউ কি আছেন যে এই 15টা অক্ষর মুখস্থ করে বলতে পারবেন? প্লিজ, কেউ আছেন? মেহেদী হাসান ভাই, ওকে, বলেন। আর বাকিরা মুখস্থ করতে থাকেন প্লিজ। জি বলেন। প্রথম লাইনটা এটা ভুলে গেলাম হুজুর এখন। তাসা, তাসা তাসা দাল জাল জা সদ তজ তাসা জিম দাল, তাসা জিম দাল জাল জা। সিন সিন তজ আবার প্রথম থেকে, সদ তাসা জিম দাল। তাসা জিম দাল জাল জা হ্যাঁ, সিন সিন তজ সদ নুন কফ কাফ। হই নাই, ভুল বলতেছেন কেন? তাসা জিম দাল জাল জা সিন শিন সদ যদ ত যা ফা কফ কাফ। ওকে, পা কফ কাফ। আমি আবারও স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, তো প্লিজ হই নাই সবাই একটু মুখস্থ করে ফেলেন। আমি জানি এবার আপনাদের মুখস্থ করতে পারবেন, সবাই মুখস্থ করেন জোরে জোরে পড়ে। সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন।
তা 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 দাল দাল জা জিম তিন দাল শিন জাল সদ রা দত তা জিম তা তা জিম সা দাল জিম জাল জা দাল জাল তা জা জিম দাল জাল জা তিন তিন তা শিন صاد সদ দত তা জা জা তিন শিন পা সদ তিন দত শিন তা সদ জা দত তিন শিন তিন সদ তা দত শিন তা কপ জা কপ কা তা জা কপ তা সা কপ জিম কপ দাল কা জাল কা জা কপ কপ তিন শিন কা সদ দত সা কপ জিম দাল জাল জা তা কপ তিন কপ শিন সদ দত তা তা জা জিম কা দাল জিম কপ জাল কা জা কপ কপ শিন কা সদ কপ দত কপ তা জা তা কপ কা কপ কপ জিম তা দাল কপ জাল জ কপ তা সা জিম কা দাল তা জাল জ সা কপ জিম তা দাল জিম তিন জাল দাল শিন জা দত তা জা তা দাল কা জাল জ কপ তা কপ সা জিম তা দাল কা জাল জ কপ জিম কা দাল শিন কপ জাল জা সদ পদ তিন কা শিন সা জ জা dal শিন dal za শিন ka পদ sa জ ja জ ka sa jim dal কপ dal za কপ ka কাপ sa তার jim কপ dal কাপ dal za তা কপ ka কাপ sa তা jim dal dal za সজয় jim জিম dal দাল জাল জ dal তা za jim তা dal তা dal za তা জিম ka ka জ ka সবাই ka জোরে জোরে ka জোরে জোরে ka শিন পদ পদ ka sa পদ jim জ dal dal za কপ ka sa jim কাপ dal dal za কপ sin কাপ sin sat dat da za sin sin সজা sat dat জিম da দাল za জাল জ sin তা sin সা sat জিম dat da দাল za জাল জ ka তা kap সা kap জিম ka kap দাল ka জাল জ kap kap তা সা জিম দাল জাল জ ka sa তিন jim জিম dal dal দাল za জাল জ sin তা sin সা জিম sat দাল জাল জ ka তা kap ka তা জিম দাল জাল জ শিন শিন সোয়াদ জিম ওয়াদ জ ka sa শিন jim শিন dal জিম dal সোয়াদ za দাল ওয়াদ জাল sin জা জ sin sat dat শিন da শিন za সোয়াদ ka ka জিম ka আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক ভাই বা আপুরা কিন্তু পড়তেছেন না, যেটা আমার মনটাকে কিন্তু খুবই ব্যথিত করতেছে। সত্যি সত্যি সত্যি। তো প্লিজ আর দেরি করেন না, আপনি একটু আনমিউট হয়ে পড়েন। তো আপনি আনমিউট হয়ে না পড়লে দিন শেষে আমারই ক্ষতি, কারণ আমার এই অসুস্থ অবস্থায় আমি ক্লাস নিচ্ছি। তো ১ নম্বর আমার শরীরকে আমি ক্ষতি করছি, আর ২ নম্বর আপনি আপনার সময়কে ক্ষতি করছেন, অপচয় করছেন যদি আপনি মুখস্থ না করেন। একটু আনমিউট হয়ে সবাই পড়েন, সবাই একটু মন থেকে আনমিউট হয়ে জোরে জোরে পড়েন। তা ka sa jim dal dal za sin তা sin sat dat da za জিম ka kap ka দাল জাল তিন হা শিন সদ ka sa জিম jim dal dal za ka sa jim dal dal za sin ওয়াদ sin sat dat da za ওয়াদ ka kap ওয়াদ ka পা kap ka ka sa jim dal dal za ka sa jim dal dal za sin sin sat dat da za sin sin sat dat da za sin sin শিন sat dat da za ka kap ka জাল ka kap জা ka 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 jim dal dal za ওয়াদ sin sin sat dat da ওয়াদ za ka kap ওয়াদ ka ওয়াদ ka sa jim dal dal za ka sa jim dal dal za ka sa jim dal dal za sin sin sat dat da za ka kap ka তা তা তিন জিম শিন সদ ওকে, এবার আমি কার কাছে ধরতে পারি? জি, এলিট বুক। ল্যাপটপ থেকে ক্লাস করতেছেন আপনি, আনমিউট হন প্লিজ, আপনি আনমিউট হন, আপনার নাম নাই এখানে লেখা। জি ভাই, আপনি আনমিউট হন এবার। জি বলেন। জি আমি জি জি আপনি। জি আসসালামু আলাইকুম হ্যাঁ, ওয়ালাইকুম তা আসসালাম। সা জিম দাল জাল জা শিন শিন সোয়াদ দত জা ফা কপ কপ কি করে পড়তে হবে? নাকের বাসাইতে গুণনা করে পড়তে হবে। হ্যাঁ, ওকে। তো আমরা সবাই একটু ক্লিয়ার হই। নুন সাকিন বা তানবিনের পরে এই 15টা অক্ষরে কোনো একটা অক্ষর যদি আসে, তাহলে আমরা নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়বো। কোথায়? নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়বো ইনশা আল্লাহ। ওকে। তো এবার আমরা এখানে যদি এই উদাহরণটা পড়ি, আর এখানে একটা জিনিস বলি, নুন আলিফ জবর না, র আলিফ দিস জবর রং, এই যে তানবিনের পরে ইকফার অক্ষর তা আসছে, দেখেন এই যে খালি আলিফ রয়েছে, তো এটা কিন্তু আর ধর্তব্য হবে না। না রং অনুসারের মতো উচ্চারণ হবে কিন্তু। না রং তাজবর তাল আমজা জবর লাজ জ খালা জবর জ,
নারান তালাজ্জা। সবাই একসাথে জোরে জোরে বলেন। জা ওকে, তো তাহলে আমি আপনাদের যে বিষয়টা বলবো, আপনাদের তো শনি সোম বুধ ক্লাসের কথা ছিল, তো আপনাদের আগামীকালও ক্লাস রয়েছে, ঠিক আছে? তো আগামীকাল থেকে আপনাদের ইনশাল্লাহ রবি মঙ্গল বৃহস্পতিবারই ক্লাস হবে। আমরা শনি সোম বুধ বলেছিলাম, কিন্তু আসলে রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর আপনাদের আগামীকালে ইনশাল্লাহ এটা পড়া নেওয়া হবে। জি শাহিদা আপু বলেন। হুজুর, আমাদের যে ক্লাসগুলা হচ্ছে এই ক্লাসগুলোকে আপনি ভিডিও দিবেন, মানে আগে যেভাবে দিচ্ছেন আমাদেরকে? দিব। আমাদের গত ক্লাসের ভিডিওটা দেওয়া হয় না, মানে এটা দিলে হয় কি আমরা পরবর্তীতে আবার একটু দেখে দেখে আবার একটু পড়তে পারি, এই জন্য আর কি। জি 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 জি। আপু হয়তো এমন হতে পারে নির্বাচনের যে তাড়াহুড়ায় আপু অনেক কিছু ভাই আপু ভুলে গেছি, কি বলবো আর, না না, কিভাবে ঠিক আছে, মানে একটু জানতে চাইলাম আর কি, মানে জি জি অনেক জি সময় দেখা যায় শরীরটা ভালো থাকে না, তো দেখা যায় যে ক্লাসটা বা জি জি কোনো একটা ব্যস্ততার কারণে ক্লাসটা হচ্ছে না। তো আমার যদি ভিডিওটা থাকে আমি ওইটা দেখে আমারটা আমি ক্লিয়ার করে নিতে পারতাম, এটাই আর কি। জি ঠিক আছে আপু, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে আব্দুর রহিম ভাই। বারাকাতুহু। জি ভাই বলেন। হুজুর, আমাদের পড়া যদি আমরা যে ভিডিওটা যদি আমরা যে আপনার ফেসবুক ইউটিউবে না দিয়ে যদি আমরা যে কজনটা গ্রুপ হয়েছে আমাদের গ্রুপে দিলে ভালো হয় না? ভিডিও আপনার ভিডিওটা জি জি। আমি তো আপনাদের গ্রুপে তো ভিডিওগুলো দিই, তাহলে না না, আমি বলতেছি কি যে গ্রুপটা হঠাৎ আছে আমরা ফেসবুকে ইউটিউবে না দিয়ে যদি আমরা যে আমাদের গ্রুপে দিয়ে কোনো অসুবিধা আছে কিনা এটা বলতেছি হুজুর। ভাই আপনার কি বলবো আর, এত বড় ভিডিও ইউটিউবে ছাড়া অন্য কোনো জায়গায় সম্ভব না। হ্যাঁ। মাত্র 36 মেগাবাইট ও হলো ইউটিউব কি বলে আচ্ছা। হোয়াটসঅ্যাপ সাপোর্ট করে, বুঝছেন? তো আমাদের এক একটা ওকে, ক্লাস বুঝছি বুঝছি। মিনিমাম 500 ওকে। মেগাবাইট হয়। ও আচ্ছা, ঠিক আছে, ওকে, ধন্যবাদ জানার জন্য। হ্যাঁ ওকে ভাই। তো ঠিক আছে, আমরা আজকে পড়া নিব না, আগামীকাল ইনশাল্লাহ পড়া নিব আপনাদের এটা। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।